হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে বাংলা বিষয়ের প্রথম গল্প আদরিণী থেকে এর আগে 60টি প্রশ্ন এমসিকিউ আকারে আলোচনা করেছি। আজকের তৃতীয় পর্বে থাকছে আরও 30টি এমসিকিউ। বাংলা পরীক্ষায় ভালো নম্বর পেতে এখন থেকে এমসিকিউগুলো খাতায় লিখে পড়তে শুরু করে দাও। আমার বিশ্বাস 3টি পর্বে থাকা প্রশ্নগুলো মুখস্থ করলে এই গল্প থেকেই 8-এ 8 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই আর দেরি না করে প্রশ্নগুলো স্কিপ না করে দেখতে থাকো। 61 নম্বর প্রশ্ন, জয়রামের কোন পুত্র জয়রামকে চিঠি লিখে পাঠিয়েছিল? অপশান এ জ্যেষ্ঠ পুত্র, বি মধ্যম পুত্র, সি সেজ পুত্র, ডি কনিষ্ঠ পুত্র। 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মধ্যম পুত্র। 62 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে কত দূর আসার পর আদরিণী অসুস্থ হয়ে পড়ে? অপশান এ 7 ক্রোশ, বি 8 ক্রোশ, সি 9 ক্রোশ, ডি 10 ক্রোশ। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 7 ক্রোশ। 63 নম্বর প্রশ্ন, অসুস্থ হয়ে আদরিণী রাস্তার পাশে কোথায় শুয়ে পড়েছিল? অপশান এ আমবাগানে, বি ফুল বাগানে, সি খেলার মাঠে, ডি স্কুল মাঠে। 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আমবাগানে। 64 নম্বর প্রশ্ন, কি গাড়ি করে মুখুজ্জে মহাশয় আদরিণীকে দেখতে যায়? অপশান এ গরুর গাড়ি, বি ঘোড়ার গাড়ি, সি মোটর গাড়ি, ডি মোটর সাইকেল। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ঘোড়ার গাড়ি করে। 65 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয়ের সঙ্গে আদরিণীকে দেখতে সঙ্গে কে গিয়েছিল? অপশান এ জ্যেষ্ঠ পুত্র, বি জ্যেষ্ঠা পুত্রবধূ, সি মধ্যম পুত্র, ডি কনিষ্ঠ পুত্র। 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জ্যেষ্ঠ পুত্র। 66 নম্বর প্রশ্ন, কোথায় যাওয়ার পথে আদরিণী অসুস্থ হলো? অপশান এ বামুনহাটের মেলায়, বি রসুলগঞ্জের মেলায়, সি পীরগঞ্জে, ডি বীরপুরে। 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রসুলগঞ্জের মেলায়। 67 নম্বর প্রশ্ন, অসুস্থ আদরিণীকে দেখতে জয়রাম মুখুজ্জের গাড়ি কখন ছাড়ে? অপশান এ রাত 9টায়, বি সকাল 9টায়, সি সকাল 10টায়, ডি রাত 10টায়। 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাত 10টায়। 68 নম্বর প্রশ্ন, জয়রাম মুখুজ্জের গাড়ি কখন পৌঁছায়? অপশান এ পরদিন প্রভাতে, বি পরদিন দ্বীপ্রহরে, সি পরদিন অপরাহ্নে, ডি সন্ধ্যায়। 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পরদিন প্রভাতে। 69 নম্বর প্রশ্ন, আদরিণীর মৃত্যুর কতদিন পর মুখুজ্জে মহাশয় জীবিত ছিলেন? অপশান এ 1 মাস, বি 2 মাস, সি 3 মাস, ডি 4 মাস। 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 2 মাস। 70 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের গাই গরুটির নাম কি? অপশান এ মঙ্গলা, বি অমলা, সি সবলা, ডি পিঙ্গলা। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মঙ্গলা। 71 নম্বর প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসবে কোথা থেকে? অপশান এ রাজস্থান, বি কলকাতা, সি বেনারস, ডি উড়িষ্যা। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বেনারস থেকে। 72 নম্বর প্রশ্ন, বিয়ে উপলক্ষে খেমটা আসবে কোথা থেকে? অপশান এ রাজস্থান, বি কলকাতা, সি বেনারস, ডি উড়িষ্যা। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কলকাতা থেকে। 73 নম্বর প্রশ্ন, বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে জয়রাম মুখুজ্জে কী করছিলেন? অপশান এ বিড়ি টানছিলেন, বি সিগারেট টানছিলেন, সি হুঁকা টানছিলেন, ডি জলপান করছিলেন। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হুঁকা টানছিলেন। 74 নম্বর প্রশ্ন, কুঞ্জবিহারী বাবু কি চিবাতে চিবাতে জয়রাম মুখুজ্জের কাছে আসেন? অপশান এ পান, বি সুপারি, সি কুল, ডি তেঁতুল। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পান। 75 নম্বর প্রশ্ন, মোক্তার শব্দের বাংলা অর্থ হলো? অপশান এ উকিল, বি বিচারক, সি অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীভুক্ত আইনজীবী, ডি দক্ষ আইনজীবী। 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীভুক্ত আইনজীবী। 76 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয় শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরের কাছে কত দিনের জন্য হাতি প্রার্থনা করে চিঠি লিখেছিলেন?
অপশান এ 1 দিন, বি 2 দিন, সি 3 দিন, ডি 2-3 দিন। 76 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 2-3 দিন। 77 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয় কী ধরনের হস্তি চেয়ে পত্র লিখেছিলেন? অপশান এ ছোট মাদি হাতি, বি বড় মাদি হাতি, সি সুশীল ও সুবোধ, ডি সুন্দর। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুশীল ও সুবোধ। 78 নম্বর প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরবার পরদিন জয়রাম মুখুজ্জে কোন সময় মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে যান? অপশান এ সকালবেলা, বি দুপুরবেলা, সি বিকালবেলা, ডি সন্ধ্যাবেলা। 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিকালবেলা। পরের প্রশ্ন, মুখুজ্জে মহাশয়ের মঙ্গলা গাই কখন এড়ে বাছুর প্রসব করে? অপশান এ সকালে, বি দুপুরে, সি বিকালে, ডি সন্ধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিকালে। 80 নম্বর প্রশ্ন, এক নতুন ইংরেজ জজ সাহেবের এজলাসে জয়রামের মোকদ্দমা কতদিন ধরে চলে? অপশান এ 3 দিন, বি 4 দিন, সি 5 দিন, ডি 1 সপ্তাহ। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 3 দিন। 81 নম্বর প্রশ্ন, এজলাসে কার সাথে মুখুজ্জে মহাশয়ের বচসা বাঁধে? অপশান এ বিচারক, বি উকিল, সি সিনিয়র উকিল, ডি ডেপুটি। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডেপুটির সাথে। 82 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয় তাঁর মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরটির নামকরণ করেন যার নামানুসারে? অপশান এ মহারাজ নরেশচন্দ্র, বি উমাচরণ লাহিড়ী, সি কুঞ্জ বিহারী, ডি ডেপুটি। 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডেপুটি। 83 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয়ের মেজাজ ছিল? অপশান এ শান্ত, বি কোমল, সি রুক্ষ, ডি ভদ্র। 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রুক্ষ। 84 নম্বর প্রশ্ন, যৌবনকালে মুখুজ্জে মহাশয় ছিলেন রীতিমতো? অপশান এ ভদ্র, বি শান্ত, সি নম্র, ডি বদরাগী। 84 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বদরাগী। 85 নম্বর প্রশ্ন, হাতি প্রার্থনা চাওয়ার পত্রটি মুখুজ্জে মহাশয়ের ভৃত্য কার কাছে দিলেন? অপশান এ দেওয়ানজিকে, বি দারোয়ানকে, সি মহারাজকে, ডি উমাচরণকে। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দেওয়ানজিকে। 86 নম্বর প্রশ্ন, এই ড্যাশ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। শূন্যস্থানে যে সংখ্যাটি হবে অপশান এ 4, বি 5, সি 6, ডি 7। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 5 বৎসরে। 87 নম্বর প্রশ্ন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা। এই কথা মুখুজ্জে মহাশয় কখন শুনলেন? অপশান এ রাত্রি 10টায়, বি রাত্রি 12টায়, সি রাত্রি 2 প্রহরের সময়, ডি ভোর 4টে। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাত্রি 2 প্রহরের সময়। 88 নম্বর প্রশ্ন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। বক্তাকে? অপশান এ নগেন্দ্রবাবু, বি কুঞ্জ বিহারী বাবু, সি জয়রাম বাবু, ডি নরেশচন্দ্র বাবু। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নগেন্দ্রবাবু। 89 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে বাংলার মোপাসা নামে কে পরিচিত? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি প্রভাত কুমার মুখোপাধ্যায়, ডি সত্যজিৎ রায়। 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রভাত কুমার মুখোপাধ্যায়। 90 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্মনামে কিছু গল্প লিখেছিলেন? অপশান এ অনিলা দেবী, বি পরশুরাম, সি ভানু সিংহ, ডি রাধামণি দেবী। 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাধামণি দেবী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।